নমস্কার। শুভ মহালয়ার অগ্রিম শুভেচ্ছা আমার সকল দর্শক বন্ধুদের। আশা রাখবো সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তাছাড়াও ঝুমুরস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরও একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত। আজকের বিষয়বস্তু হলো মহালয়া কী এবং কেন হয়, সেই নিয়েই আজকের এই পর্ব। আসুন তাহলে আজকে মূল বিষয়ে আসি এবং আলোচনা করি। আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি হল মহালয়া। মহালয়া হল পিতৃপক্ষের অন্তিম দিন এবং দেবীপক্ষের সূচনা। পিতৃপক্ষ চলে 15 দিন ধরে, যার অন্তিম দিন হল মহালয়া। একজন জীবিত মানুষের পূর্ববর্তী 3 পুরুষ পিতৃলোকে বাস করেন। যখন একজন মানুষ মারা যান তখন তার দেহ এই পৃথিবীতেই থেকে যায় এবং তার সূক্ষ্ম দেহ যমরাজ নিয়ে চলে যান পিতৃলোকে। এটা এমন একটা সময় যখন আমরা আমাদের 3 পুরুষকে এই দিনে অন্ন জল দিতে পারি। তাছাড়াও এই সময় আমরা পূর্বপুরুষদের কাছ থেকে কিন্তু আশীর্বাদ পেতে পারি। পিতৃপক্ষের দিনে অর্থাৎ মহালয়ের দিনে গঙ্গার ঘাটে একসঙ্গে জমা হন তর্পণ করার জন্য বহু মানুষ। এই তর্পণের ঘটনা আমরা রামায়ণ ও মহাভারতে পেয়ে থাকি। মহালয়ের দিনে ভগবান শ্রীরামচন্দ্র তর্পণ করেছিলেন নিজের পূর্বপুরুষদের উদ্দেশ্যে। এই রকম তর্পণ করার শেষে মা দুর্গাকে আহ্বান জানিয়ে দেবীপক্ষের সূচনা করেছিলেন। এই একই দিনে পিতৃপক্ষ শেষ হয় এবং দেবীপক্ষের সূচনা হয়। অর্থাৎ এই দিনে পিতৃপক্ষ শেষ হওয়ার পর মা দুর্গা এই পৃথিবীতে আগমন করবে। এই দিনে আক্ষরিক অর্থে দুর্গাপুজো শুরু হয়। কথিত আছে মহালয়ের দিন অসুর ও দেবতাদের মধ্যে যুদ্ধ হয়েছিল। মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক। মহালয়ের দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণের রীতি প্রচলিত আছে। এই দিনই দেবী দুর্গার চক্ষুদান করা হয়। মহালয় শব্দটির অর্থ হল মহান আলয় বা আশ্রয়। এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয়। পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন। শুধুমাত্র কোনো নারী শক্তির কাছেই তার পরাজয় একেবারেই নিশ্চিন্ত ছিল। অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ হয় তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারী শক্তির সৃষ্টি করেন। তিনি হলেন দেবী দুর্গা। দেবতাদের দেয়া অস্ত্র দিয়ে মহিষাসুর বধ করেন দুর্গা। এই জন্যেই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে বিজয়ী হয় শুভ শক্তি। মহালয়ের দিনে তর্পণ সারার পরে আপনারা কিন্তু একটা করে হলেও ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। আর যারা গঙ্গায় যান না তারা বাড়িতে ঠাকুরের সামনে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবে। নমস্কার।